السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় দিনদার ইমানদার মুসল্লি ভাইয়েরা, রব্বুল ইজ্জত ওয়াল জালালের হাজারো কোটি শুকর যে তিনি আমাদেরকে সহি সালামতে সালাতুল জুমা আদায়ের সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই সহি সালামত, এই নিরাপদ পরিবেশ কতদিন আমরা পাব এর কোনো নিশ্চয়তা আমাদের কাছে নেই। ইতিমধ্যে বাংলাদেশকে নিয়ে যে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, এটার শুরু কোথায় শেষ কোথায় কোনোটাই আমাদের জানা নেই। ওই দিন একজন বলতেছেন নির্বাচন হবে কি হবে না সেটা বলতে পারবো না, তবে সামনে যে যুদ্ধ হবে এটা নিশ্চিত। যে লড়াই হবে সেটা নিশ্চিত উনি বললেন। আল্লাহ তাআলা আশু সমস্যা থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুন। সম্মানিত প্রিয় উপস্থিতি, অবস্থা যেমনই হোক আমাদেরকে সদা সর্বদা ঈমান, ইসলাম আর হেদায়েতের পথেই থাকার চেষ্টা করতে হবে। কোনোভাবেই আল্লাহ তাআলার নির্দেশনার বাহিরে গিয়ে নিজেকে জাহান্নামী করার চেষ্টা করা যাবে না। পৃথিবী ছিল, পৃথিবী আছে, কিয়ামতের আগ পর্যন্তই পৃথিবী থাকবে। কিন্তু যে কয়টা দিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে রেখেছেন, আমাকে আপনাকে সেই কয়দিনের হিসাব দিতে হবে। সুতরাং গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়া যাবে না, কোনো বিশৃঙ্খল কাজে অংশগ্রহণ করা যাবে না,
সকল কাজে আল্লাহর ভয় এবং আল্লাহর হেদায়েত, নবীজির দেখানো পদ্ধতির অনুসরণ করতে হবে। মহান আল্লাহ আমাদের প্রত্যেককে তার দ্বীনের পথে আমৃত্যু অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমরা বিগত কয়েকটি জুমায় বলছিলাম কারা ব্যর্থ নয়, কারা পরাজিত নয়, কারা ক্ষতিগ্রস্ত নয়। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা দু একটি বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। লা ইয়াজতামিউ শাকা মা'a তাকওয়া, তাকওয়ার সাথে দুর্ভাগ্যের সম্পর্ক নেই। তাকওয়া, আল্লাহ তাআলা বলছেন ফাআনযারতুকুম নারান তালাওয়া, আমি তোমাদেরকে ইনজার করছি। আনজারা ইউনজিরু, ইনজার মানে হলো সতর্ক করা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম হলো নাযীর। কি? নাযীর। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, তিনি শাহিদ, তিনি মুবাশশির, তিনি নাযীর, তিনি নাযীর। সেখান থেকে ইনজার, আনজারা ইউনজিরু, ইনজার মানে হলো সতর্ক করা। তো আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে সাবধান করতেছি নারান তালাওয়া, সেই আগুনের যেটা ধাউ ধাউ করে জ্বলে, যেটা ধাউ ধাউ করে জ্বলে। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, ওই ধাউ ধাউ করা আগুনে কেউ জ্বলবে না কেবল হতভাগ্যরা ছাড়া, কেবল হতভাগ্যরা ছাড়া। হতভাগ্য কারা? আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যারা মিথ্যা প্রতিপন্ন করে এবং মুখ ফিরিয়ে নেয়। যারা মিথ্যা প্রতিপন্ন করে এবং যারা মুখ ফিরিয়ে নেয়। কি মিথ্যা প্রতিপন্ন করে? মিথ্যা প্রতিপন্ন করে সেই জিনিসটাকে যেটাকে সত্যায়ন করার কথা ছিল, যেটাকে সত্যায়ন করার কথা ছিল, সেটাকে সত্যায়ন না করে সেটাকে মানে মিথ্যা প্রতিপন্ন করতেছে। কোনটা সত্যায়ন করার কথা ছিল? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সত্যায়ন করার কথা ছিল তাওহীদ, রিসালাত এবং আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত, এটাকে সত্যায়ন করার কথা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন বললেন আমি হলাম নবী, তোমরা আমার আনুগত্য করো, তার এই দাবিটা ছিল সত্য দাবি। তার আনুগত্য মেনে নেয়া এটা ছিল ফরজ। এটাকে মেনে নেয়া এটা হলো তাসদীক করা, এটা হলো সত্যায়ন করা। এটা কি? সত্যায়ন করা। আর এটাকে মেনে না নেয়া, এটার বিপক্ষে অবস্থান করা, এটাই হলো মিথ্যা প্রতিপন্ন করা। তো আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে সেই আগুনের সতর্কতা করছি, যেই আগুন ধাউ ধাউ করে জ্বলবে আর সেখানে প্রবেশ করবে কেবল কারা? হতভাগ্যরা। হতভাগ্যের ব্যাখ্যা আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে ব্যক্তি সত্যকে মিথ্যা প্রতিপন্ন করলো, যে ব্যক্তি সত্যকে মিথ্যা প্রতিপন্ন করলো, আল্লাহর তাওহীদকে মিথ্যা প্রতিপন্ন করলো, রিসালাতকে মিথ্যা প্রতিপন্ন করলো, আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করলো। কারণ
এগুলা যদি সত্য হিসাবে স্বীকার করে নেওয়া হয় তাহলে তার লাইফ স্টাইলটাই চেঞ্জ হয়ে যাবে। কারণ বিশ্বাসের সাথে মানুষের কর্মের সম্পর্ক জড়িত। যে যেমন বিশ্বাস করে সেই বিশ্বাসের প্রতিফল কিন্তু তার কর্মের মধ্যে ফুটে ওঠে। বিশ্বাস যদি এলোমেলো হয় তার কর্ম বক্র হতে বাধ্য। এই জন্য জাহান্নামী যারা, তাদের বৈশিষ্ট্য হলো তারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করবে। এই সত্য বলতে বোঝানো হয়েছে আল ইসলাম। আল ইসলাম হাক্কুন, আল জান্নাতু ওয়ান নারু হাক্কুন, আন নাবিয়্যু হাক্কুন, আল কুরআনু হাক্কুন, তাওহীদুল্লাহি হাক্কুন। কি বলেন, ঠিক কিনা? তাহলে এই মিথ্যা প্রতিপন্ন করা, ওয়াতাওয়াল্লা আর মুখ ফিরিয়ে নেয়া, মুখ ফিরিয়ে নেয়া, মুখ ফিরিয়ে নেয়া, এটা হলো কাফেরদের বৈশিষ্ট্য। এটা কাদের বৈশিষ্ট্য? সূরাতুল ফুরকান প্রায় আমরা জুমার দিন শেষে নামাজের সময় তেলাওয়াত করি। মুমিনদের বৈশিষ্ট্য এরকম হবে না। মুমিনরা মুখ ফিরিয়ে থাকে না, বরং তারা মুখ দিয়ে, অন্তর দিয়ে এটাকে রিসিভ করার জন্য সদা সর্বদা উদ্গ্রীব থাকে। والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما রহমান তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় গোলাম যারা, তাদের অনেকগুলো বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে বললেন তাদের একটা বৈশিষ্ট্য হলো তাদের সামনে যখন তাজকির করা হয়, আল্লাহর আয়াত দিয়ে যখন তাদেরকে সতর্ক করে দেয়া হয়, আল্লাহর আয়াতগুলো দিয়ে, নিদর্শনাবলী দিয়ে যখন তাদেরকে মনে করিয়ে দেয়া হয়, লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, তখন তারা বধির আর অন্ধের মতো আচরণ করে না। মূর্তির বৈশিষ্ট্য কি? সে কানেও শুনে না, চোখেও দেখে না। কিছু মানুষ আছে কোরআন এবং সুন্নাহর বক্তব্যের সাথে মূর্তির মতো আচরণ করে, যেন তাকে কোনো কিছুই বলা হয় নাই, যেন তার চোখ নাই, যেন তার কান নাই। মুমিন কি এরকম হবে? তো দুর্ভাগা, হতভাগা হলো তারা যারা কোরআন এবং সুন্নাহর বক্তব্যের সামনে বধির আর অন্ধের মতো আচরণ করে। বধির আর অন্ধের মতো আচরণ করে। কিন্তু আল্লাহ তাআলা মুমিনদের সম্পর্কে বলছেন যে না, মুমিনরা এমন হবে না। কোরআনের আয়াত আসলেই তাদের কান খাড়া হয়ে যাবে। এই জন্য আপনারা জানেন যে কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন বলা হয়েছে মনোযোগ সহকারে শোনো, মনোযোগ সহকারে শোনো। এই জন্য কখনো কোনো দিন যদি কোরআন তেলাওয়াত শুনেন মোবাইলে, তখন অন্য কোনো আলাপে জড়াবেন না। কেউ কোনো প্রশ্ন করলে উত্তর দিতে যাবেন না, কাউকে প্রশ্ন করার চেষ্টা করবেন না। ওই অবস্থায় যদি আপনাকে কথা বলতেই হয় তাহলে এটা আগে অফ করে নেন। আপনার সাথীকে সাহায্য করুন,
ভাই তেলাওয়াত হচ্ছে, তাহলে এটাকে বন্ধ করুন, এরপরে আমরা কথা শুনি। এটা মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহর আয়াত তেলাওয়াত চলবে, আর এই অবস্থায় অন্য কথা ফাঁকে ফাঁকে বলা হবে, এটা কোরআনের অপমাননা, অসম্মান। তাহলে যেটার অর্থ বুঝেন না, সেটার ব্যাপারে যদি এই আচরণ করতে হয়, আল্লাহর যেই বক্তব্য আপনার বুঝে আসতেছে, আপনাকে আয়াত তেলাওয়াত করে এর অর্থ বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ভাই আপনি যেই কাজটা করতেছি, এই কাজটা তো কোরআনের এই আয়াতের খেলাফ। তাহলে কি করে আপনি মূর্তির মতো আচরণ করবেন, যেন আপনি কোনো কিছুই শোনেন নাই, যেন আপনি কোনো কিছুই জানেন না? এরকম করা যাবে না, এটা কাফেরদের বৈশিষ্ট্য। ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মু'রিদুন। কাফেরদের স্বভাব হলো, তাদেরকে যদি কোনো বিষয়ে সতর্ক করা হয় কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে, তখন তারা এরাজ করে। এরাজ মানে হলো মুখ ফিরিয়ে নেয়। কি? মুখ ফিরিয়ে নেয়। এটা কাফেরদের বৈশিষ্ট্য। এই কারণে আপনারা দেখবেন 10টা কারণে মানুষ কাফের হয়ে যায়। কয় কারণে? 10 কারণে উলামায়ে কেরাম এই বিষয়ে একমত পোষণ করেছেন। যেই সমস্ত কারণে মুসলিমরা কাফের হয়ে যায়, তন্মধ্যে 10ম কারণ উল্লেখ করা হয়েছে, যারা দুনিয়াতে খায়, পড়াশোনা করে, চলাফেরা করে, ইনকাম করে, এর মধ্যেই সীমাবদ্ধ। আল্লাহ সম্পর্কে জানে না, জানার চেষ্টা করে না, বুঝে না, বুঝার চেষ্টা করে না, চলে না, চলার চেষ্টা করে না, এর প্রয়োজনীয়তা অনুভব করে না। উলামায়ে কেরাম বলছেন এরা হলো কাফের। আমাদের সমাজে এরকম লোক আছে নাকি নেই? আছে। আমাদের সন্তানদের মধ্যে এরকম আছে নাকি নেই? হ্যাঁ, বলা হয়েছে যেই 10 কারণে একজন ব্যক্তি ইসলাম থেকে খারেজ হয়ে যায়, তার মধ্যে একটা কারণ হলো, আল্লাহ শুরুই করছেন আল্লাযীনা কাফারু, যারা কাফের তাদের বৈশিষ্ট্য হলো আম্মা উনযিরু মু'রিদুন। তাদেরকে ইনজার করা হয়, তাদেরকে সতর্ক করা হয়, কিন্তু তারা বলে সতর্ক হওয়ার দরকার নেই। গভর্নমেন্ট যদি বলে 144 ধারা জারি করা হলো, এই ঘোষণা শোনার পর রাস্তাঘাটে কাউকে যদি দেখা যায়, ওই এরিয়াতে যদি কাউকে পাওয়া যায়, তাহলে তাকে গ্রেফতার করা হলে অথবা তাকে গুলি করা হলে প্রশাসনকে দায়ী করা যাবে? হ্যাঁ, 144 ধারা মানে কি? এই মর্মে লিফলেট বিতরণ করা হয়েছে, এটা নিষিদ্ধ এরিয়া, কেউ এখানে আসবেন না। এখন এই সতর্কতার পরও যারা ওই নিষিদ্ধ এরিয়াতে প্রবেশ করে, তাদের ব্যাপারে অ্যাকশনটা কি হবে? যে তারা 144 ধারা ভেঙেছে। সতর্কতার প্রতি তারা কোনো গুরুত্ব দেয় নেই। যথাযথ কর্তৃপক্ষ যে কোনো শাস্তি তাদের ব্যাপারে প্রয়োগ করতে পারে নাকি পারে না? পারে, পারে। তো আল্লাহ তাআলা ঘোষণাই করেছেন তারা কাফের। কারা? আম্মা উনযিরু মু'রিদুন। তারা এরাজ করে, তারা মুখ ফিরিয়ে থাকে ওই সমস্ত বিষয়ে, যেই সমস্ত বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে, তাদেরকে সাবধান করা হয়েছে। এই আয়াত থেকে যদি চিন্তা করেন, দেখেন আমার আপনার ঘরের মধ্যে এরকম কেউ আছে কিনা? আপনি তো ঠিকই আগেই নামাজে চলে আসছেন, এবং সব সময় আপনি আগেই চলে আসেন। আপনার বালেক সন্তানটা আজকে কতটা জুমা মসজিদে আসে না, এটা কি আপনি জানেন? এই খবর আপনার আছে?
এবং সে যে জুমার নামাজে আসে না এটা আপনিও জানেন, কিন্তু আপনার মধ্যে কোনো ব্যথা নেই। আপনি আপনার ওই সন্তানটাকে নিয়ে সন্তুষ্ট, কারণ সে পড়ার টেবিলে সময় দেয়, সে ক্লাসের ফার্স্ট বয়, সে প্রতিষ্ঠানের সেরা ছাত্র, সে সময় নষ্ট করে না, সে সবগুলো শিক্ষকের কাছে সময়ে সময়ে যায়, সবগুলো শিক্ষক তার ব্যাপারে ভালো সাপোর্ট দিয়ে বলছে আপনার সন্তান ভালো, ক্লাসেও ভালো, আমার কাছেও ভালো। যখন তাকে যেই পড়া দেয় সেই সব কিছুই করে, কিন্তু এই সন্তানটাকে যে আপনি অবিশ্বাসী বানিয়ে ফেলতেছেন, আপনি নামাজি হইয়াও যে ওই দোষে আপনিও দোষী, আপনি কি চিন্তা করেছেন? ওই সন্তানের জীবনের লক্ষ্য কি? কেন সে পৃথিবীতে এসেছে? পড়াশোনা করে সে যাবে কোথায়? কি তার উদ্দেশ্য? কি তার লক্ষ্য? কি তার ডেস্টিনেশন? আপনি যে তাকে দুনিয়ার চাওয়া পাওয়ার মধ্যেই তার লাইফটাকে সীমাবদ্ধ করে ফেললেন, এই দায়িত্ব কি আপনাকে নিতে হবে না? নিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে ধাউ ধাউ করা আগুনের ব্যাপারে সতর্ক করতেছি, সাবধান করতেছি, যেখানে কেউই প্রবেশ করবে না, কেবলমাত্র দুর্ভাগারা প্রবেশ করবে। কারা দুর্ভাগা? কারা? আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে ব্যক্তি সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে আর সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, আর সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। এই সত্য বলতে আল কোরআন, এই সত্য বলতে আল ইসলাম, এই সত্য বলতে আল ওয়াহি, এই সত্য বলতে তাওহীদ, রিসালাত, আখিরাত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপর আল্লাহ বলছেন, ওয়ায়াতাজান্নাবুহাল আতকা, ওয়ায়াতাজান্নাবুহাল আতকা, এই ধাউ ধাউ করা আগুন থেকে দূরে থাকবে ওই সমস্ত ব্যক্তিরা যাদের হৃদয়ে রয়েছে তাকওয়া। যাদের হৃদয়ে কি আছে? তাকওয়া আছে। তাহলে আমরা বলছিলাম, যেই সমস্ত গুণের সাথে দুর্ভাগ্যের কোনো সংমিশ্রণ হবে না, তার মধ্যে একটা গুণ হলো তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া। কিসের গুণে গুণান্বিত হওয়া? গরিব হতে পারে, চাকর হতে পারে, গোলাম হতে পারে, আননোন আনসিন হতে পারে, সমাজের কেউ তাকে চিনে না, কিন্তু আসমানওয়ালার কাছে লোকটা পরিচিত। কার কাছে? কার কাছে? আসমানওয়ালার কাছে লোকটা পরিচিত। এটাকে বলা হয় তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, পৃথিবীর সেরা সম্পদ হলো তাকওয়ার সম্পদ। পৃথিবীর সেরা সম্পদ কি? তাকওয়ার সম্পদ। স্বামী থেকে স্ত্রী আলাদা হবে, বাবা থেকে সন্তান আলাদা হবে, বন্ধু থেকে বন্ধু আলাদা হবে, কোন সম্পর্ক স্থায়ী থাকবে না, কিন্তু তাকওয়া নামক সম্পদ স্থায়ী সম্পদ। এটা কখনোই আপনার থেকে বিচ্ছিন্ন হবে না। আপনাকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত সে আপনাকে পাহারাদারি করবে। ওয়ায়াতাজান্নাবুহাল আতকা, ধাউ ধাউ করো লেলিহান শিখা বিশিষ্ট আগুন থেকে দূরে রাখবে আপনাকে তাকওয়া। কিসে দূরে রাখবে? তাকওয়া দূরে রাখবে। তাকওয়া কি? মা হুয়া তাকওয়া? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের ছেলে। ইতিহাস আপনারা জানেন, রাখালি করতেছে,
তিনি তাকে বললেন, তোমার একটা বকরি আমাদেরকে দাও, আমাদের কাছে বিক্রি করো। সে বলছে, মালিক নিষেধ করেছেন, বিক্রি করা যাবে না। বললেন যে তোমাকে আমরা অংশ দেব, টাকা পয়সাও দেব। উনি বলছেন, এটা যেহেতু নিষেধ, সেটা তো আর আমি করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর, জগৎ বিখ্যাত আলিম, মুহাদ্দিস, আল্লাহওয়ালা, সবাই তার সম্পর্কে জানেন। ইতিহাসের পাতায় যার নাম লেখা আছে, তাফসীরের এমন কোনো কিতাব নেই যেখানে আব্দুল্লাহ ইবনে ওমরের নাম লেখা না আছে। তিনি তাকে টেস্ট করতেছেন যে তার ভিতরে আল্লাহর তাকওয়া কতটুকুন প্রবেশ করেছে। উনি তাকে বললেন, মালিকরে বলবা, মালিকরে বলবা নেকড়ে বাঘ এসে একটা বকরিকে খেয়ে ফেলেছে। এই কথাটা রাখালের কাছে জীবনের প্রথম শুনেছে সে। এই জাতীয় অসংলগ্ন কথা রাখালার জীবনে কোনোদিন শুনেনি। নতুন কথা শুনলে মানুষের যা হয় আর কি। রাখাল এ কথা শুনে বলল, ফাআইন আল্লাহ। কি বলছে? মানে এটি আশ্চর্যবোধক একটা শব্দ। ফাআইন আল্লাহ, মালিকরে আমি এই কথা বলবো, তাইলে আল্লাহ? আল্লাহ কই? আল্লাহ কিছু দেখবে না? আল্লাহ কিছু জানবে না? সে তো এত কথা জানে না, সে শুধু এতটুকুন বলছে, তাহলে উনাকে কি বলবো? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এরপরে ওনাদের কাছে যে খাবার ছিল ওনারা খেলেন, রাখালকে খেতে দিলেন। রাখাল বললেন যে আমি রোজা রেখেছি, আমি খাবো না, আমি রোজা রেখেছি। আব্দুল্লাহ ইবনে ওমর আরো অবাক হলেন, তুমি রোজাও রেখেছো? তিনি বলছেন, আমার তো কোনো কাম নাই, ওরা ওদের ঘাস খায়, ওদের খাবার ওরা খায়, আমি শুধু পাহারাদারি করি। হ্যাঁ, রাতের বেলায় ঘুমাই, যতক্ষণ সুযোগ হয় একটু নামাজ পড়ি, আমি রোজা রাখি, যেই কয়দিন মরুভূমিতে থাকি রোজা রাখি। আব্দুল্লাহ ইবনে ওমর আরও অবাক হয়ে গেলেন। তিনি একটা পর্যায়ে মদিনায় ফিরে আসলেন, আর বারবার তার মনের মধ্যে আসতেছে, রাখাল কি শব্দটা না কইল? ফাআইন আল্লাহ। একটু পরে পরেই আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, ফাআইন আল্লাহ। হ্যাঁ, একটু পরে পরেই বলতেছেন, ফাআইন আল্লাহ। কি কইল রাখাল? কইল কি? কি কইল সে? একজন রাখালের মধ্যে মরুভূমিতে, মরু অঞ্চলে অপরাধ করার সুবর্ণ সুযোগ, কেউ তাকে দেখে না, কেউ তাকে শাস্তি দিতে পারে না। হ্যাঁ, এই মুহূর্তে সে আল্লাহ তাআলাকে ভুলে নাই। হাযা হুয়া তাকওয়া, এর নাম হলো তাকওয়া। আব্দুল্লাহ ইবনে ওমর এই সন্ধান দিয়েছেন। যিনি কিতাবটা লিখেছেন সেখানেও এই লোকটার নাম উল্লেখ করা হয়নি, একজন রাখাল উল্লেখ করা হয়েছে। তাহলে তার নাম জানা গেল না, তার বাবার নাম জানা গেল না, সে কোন বংশের লোক সেটা জানা গেল না, শুধুমাত্র তার গুণ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। আর কারা আলোচনা করলো? যারা জগৎ বিখ্যাত ইমাম, সুবহানাল্লাহিল আযীম, যারা আমাদেরকে তাকওয়া শিখায়, তাকওয়ার উস্তাদ যারা, ওই সমস্ত ব্যক্তিদের ইমাম হলো ওই রাখাল, যার নাম পর্যন্ত জানা যায়নি। এই জন্য কোরআন বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি কারামতওয়ালা। হ্যাঁ, যাই নামাজ দিয়ে সমুদ্র পার হয়ে যাওয়া, এটাকে আমরা কারামত বলি। আকাশের উপর দিয়ে এরকম উড়াল দিয়ে যাওয়া, এটাকে আমরা কারামত বলি। আল্লাহ বলতেছেন, সবচেয়ে বড় কারামত হলো হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়কে স্থান দেয়া। এটাই হলো সবচেয়ে বড় কারামত। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত সে ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে প্রকাশ্যে এবং গোপনে ভয় পায়। সুবহানাল্লাহ। প্রকাশ্যে তো আমরা অনেকেই তাকওয়ামান, কি সমস্ত লেবাসধারীরা প্রকাশ্যে তাকওয়ামান,
কিন্তু গোপনে গোপনে তলে তলে একাকী। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেক ব্যবসায়ী আছে বাংলাদেশে, ভালো মানুষ, তাকওয়ার ফুলঝুরি, চেহারার মধ্যে নূর চমকায়, কিন্তু বিদেশ যখন যায় তখন তিনি বিশেষ বিশেষ এলাকায় প্রবেশ করেন। এরকম আছে নাকি নাই? কারণ তার সম্পর্কে এখানে রিপোর্ট করার মতো কোনো বাংলাদেশি সাংবাদিক নেই। তো প্রকাশ্য তাকওয়ার চর্চা এক জিনিস, আর প্রকৃত অর্থে প্রকাশ্যে এবং গোপনে তাকওয়া চর্চা এটা আরেক জিনিস। কি বলেন, ঠিক কিনা? এই কারণেই আল্লাহ তাআলা বলছেন, ফাআনযারতুকুম নারান তালাজ্জা, আমি তোমাদেরকে ইনজার করছি, সতর্ক করছি, সাবধান করছি, হুঁশিয়ার করছি সেই আগুনের ব্যাপারে, যেই আগুন একদিন নিশ্চয়ই সংঘটিত হবে, যেই আগুন তালাজ্জা, ধাউ ধাউ করে জ্বলবে, ধাউ ধাউ করে জ্বলবে। লা ইয়াসলাহা ইল্লাল আশকা। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন। ওই দিন মেসেঞ্জারে একটা ছেলে আমাকে নক করেছে, বলল যে হুজুর পরিচয় দিলে আপনি আমাকে চিনবেন। পরিচয় দিচ্ছি না, আমি বিয়ে করিনি, রিলেশনশিপে আছি, কিভাবে মুসিবত থেকে মুক্তি পেতে পারি আপনার পরামর্শ চাই। ছেলেটা আমাকে বলল, রিলেশনশিপ এই শব্দটাই তো আমার কাছে অপরিচিত। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমাদের ঘরগুলোর ব্যাপারে ও ভাইরা সতর্ক হন। ছেলে মেয়েদেরকে কেমনে খাওয়াইবেন, কেমনে পড়াইবেন, শুধু এটা নিয়ে পেরেশানগ্রস্ত হবেন না আল্লাহর ওয়াস্তে। বাবা হিসাবে, একজন নামাজি হিসাবে এটা পূর্ণ বিশ্বাস করুন, আপনার সন্তান পড়াশোনা করুক আর না করুক, চাকরি করুক আর না করুক, সে না খেয়ে মরবে না। আমি আরো নিশ্চিত করে বলতে পারি, আপনার সন্তানের জন্য যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে 10,000 ডিম বরাদ্দ থাকে, 9,999টা ডিম খাওয়ার পরেও আপনার সন্তান মৃত্যুবরণ করবে না, যতক্ষণ না ওই সর্বশেষটা খাবে। এই নিশ্চয়তা স্বয়ং আল্লাহ তাআলা প্রদান করেছেন। সুতরাং যেই ব্যাপারে আল্লাহ তাআলা নিশ্চয়তা প্রদান করেছেন, আমার উস্তাদ বলতেন, আর রিজকু মাদমুন, রিজিকের ব্যাপারে জিম্মাদারি নিয়ে যাওয়া হয়েছে, এটা তোমার আর আমার হাতে নাই। আমরা সুন্নত হিসেবে চেষ্টা করতেছি, কিন্তু এটা আর জিম্মাদারি আমাদের হাতে নাই। কোরআন বলছে, অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক হলো আকাশে। সামা মানে কি? সামা কোথায়? আকাশে। আমরা চাকরি করি কোথায়? মাটিতে। হাল চাষ করি কোথায়? মাটিতে। রিক্সা চালাই কোথায়? চুরি ডাকাতি করি কোথায়? মাটিতে। কিন্তু রিজিক কোথায়? আল্লাহ বলতেছে। সুতরাং যেই বিষয়ে আল্লাহ তাআলা নিশ্চয়তা প্রদান করেছেন, সেটার জন্য টোটাল লাইফকে ওয়াকফ করে দেবেন না, সেটার জন্য নিজের সন্তানকে সুফাদ্দ করে দিবেন না। আমার কানে ওই দিন একটা সংবাদ এসেছে, বিশাল এক হাইরাইজ বিল্ডিং। জিজ্ঞেস করলাম কার? বলল হলো হাফেজ সাহেবের। হাফেজ সাহেবের এত বড় বিল্ডিং? বলল যে ওনার ছেলেরা বিদেশ থাকে। সবগুলো সন্তান কই থাকে? বিদেশ থাকে। বিশাল বিল্ডিং, সুবহানাল্লাহ, আকাশচুম্বী ভবন। দেখি আমার মনের মধ্যে চিনচিন করা শুরু করছে, আফসোস এসে পড়ছে। কি? পরে শুনলাম ওনার ছেলেরা নাকি ওখানে মদের ব্যবসা করে। কিসের ব্যবসা করে? আল্লাহ তাআলা আপনাকে কোরআনের দৌলত আপনার সিনার মধ্যে দান করেছেন, সবগুলো সন্তানকে সমানে বিদেশ পাঠাই দিলেন কেবলমাত্র টাকার জন্য, কেবলমাত্র পয়সার জন্য,
কেবলমাত্র বাড়ির জন্য, কেবলমাত্র গাড়ির জন্য। আল্লাহ তাআলা আপনাকে হাফেজ কোরআন বানিয়েছেন, দ্বীনের বুঝ প্রদান করেছেন। এই সন্তানগুলোকে কুকুরের সন্তানের মতো আপনি বানাইছেন, বলগাহীন বানাই ফেলছেন। সন্তান যদি বিদেশ পাঠাবেন, সকাল সন্ধ্যায় তার সাথে ফোনে কথা বলবেন, ভিডিওতে কথা বলবেন, তার পুরা রুম তাকে বলবেন ভিডিও করে আপনাকে দেখানোর জন্য, লাইভ দেখানোর জন্য বলবেন। কি খায় সেটা আপনি মোবাইলে চেক করবেন। 5 ওয়াক্ত নামাজের সময় আপনি তাকে জাগাই দিবেন। সদা সর্বদা আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে জাগরুক রাখবেন। প্রয়োজনে সন্তানকে বলবেন, আল্লাহ পাঠাইছে, আল্লাহ খাওয়াবে বাবা। যদি সেখানে দ্বীনদারির সাথে, ইমানদারির সাথে, ইমান ইসলামের উপরে চলা সম্ভব না হয়, দেশে চলে আসো, আমরা এখানে যা পাই তা খাবো। ইমান নষ্ট করবা না, ইসলাম নষ্ট করবা না। তুমি ঐতিহ্যবাহী মুসলিম পরিবারের সন্তান। তোমার বাবা যতদিন বেঁচে ছিল তোমাদেরকে অন্যায় কিছু খাওয়াই নাই। এখন তোমাদের উপরে আমাদের দায়িত্ব পড়েছে, তোমরাও চেষ্টা করবে আমাদেরকে অন্যায় কিছু না খাওয়াইতে। আমরা বলবো না আমাদেরকে ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য তোমরা জাহান্নামের দিকে নিজেদের কদম বাড়াও, এটা আমরা চাই না। বাবা এবং মা হিসাবে এই জাতীয় সতর্কতা দেয়া সন্তানকে, এটা আপনার উপরে ফরজ। কি বলেন ঠিক কিনা? শুধু প্রেশারের পর প্রেশার, প্রেশারের পর প্রেশার। বাবা সবগুলো ফিলার দাঁড়াই আছে আজকে 6 মাস, 7টা দিতে পারতেছি না। কি 7 দেওয়ার পরে বাবারে আরেকটা 7 দিলে তো মার কঞ্জাটা ঠান্ডা হয়ে যেত গা। পরেরটা দেওয়ার পর তোর আব্বাই কইছে 5 তলা পর্যন্ত হইলে ওনার জীবনে আর কোনো দুঃখই থাকতো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى سبحان الله। এরপরে বলছিলাম দুর্ভাগ্য স্পর্শ করবে না যারা আল্লাহ তাআলার হেদায়েতের অনুসরণ করে। হেদায়েত শব্দের শাব্দিক অর্থ হলো পথ নির্দেশিকা। পথ নির্দেশিকা। বিশাল একটা ভবন নির্মাণ করবেন, এর আগেই আপনার সামনে একটা কিতাব এসে যায়, বই এসে যায়। সেখানের মধ্যে আপনি আগেই দেখতে পান কি পরিমাণ বেডরুমের সাইজ, বারান্দার সাইজ, টয়লেটের সাইজ থাকে নাকি থাকে না? কোনটা বেডরুম হবে, কোনটা সোফা রুম হবে, কোনটা ডাইনিং রুম হবে, আছে না? ভবন কিন্তু এখনো দাঁড়ায় নাই, কিন্তু যিনি ভবন বানান সেই মিস্ত্রি কোনটা ফলো করে? ওইটা দেখে দেখে কিন্তু সাইজগুলো নির্ণয় করে। কি বলেন ঠিক কিনা? ভবন নির্মাণে যদি এতগুলো নীতিমালা ফলো করতে হয়, আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাই দিয়েছেন, কেমনে আপনাকে আল্লাহ জান্নাত দেবেন সেই জন্য কোনো নির্দেশিকা দেবেন না, কোনো ক্যাটালগ দেবেন না, কোনো কিতাব আপনার হাতে তুলে দেবেন না। এরই নাম হলো হেদায়েত। এর নাম কি? হেদায়েত। আল্লাহ তাআলা বলছেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, তোমাদের কাছে যখন আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقَى, এই হেদায়েতের যারা অনুকরণ করবে তারা পথহারা হবে না এবং তারা দুর্ভাগা হবে না। তারা পথহারা হবে না, তারা দুর্ভাগা হবে না। মুমিন এবং মুসলিমরা সদা সর্বদা যে কোনো বিষয়ে আটকা পড়লে জিজ্ঞেস করবে, এই বিষয়ে আমার আল্লাহ কি বলছেন, আমার রাসূল কি বলছেন।
কি এই বৈশিষ্ট্য কার? মুমিন এবং মুসলিমের বৈশিষ্ট্য যে কোনো বিষয়ে। হুজুর এই বিষয়ে আল্লাহর কি বক্তব্য, এই বিষয়ে রাসূলের কি বক্তব্য, কি বলেন ঠিক কিনা? ওই দিন একটা ছেলে আমাকে জিজ্ঞেস করলো, কলেজের এক প্রফেসর, যে হুজুর এই যে আমরা অনেক সময় সিরা টাকা পাল্টাইয়া লই, 1000 টাকার নোট দিলে সে 800 টাকা দেয় বা 900 950 টাকা দেয়, এই যে টাকার বিনিময়ে টাকা, এই যে বেশ কম হলো, এই 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 ব্যাপারে শরীয়তের কি বক্তব্য বা এটা আদৌ জায়েজ কিনা? কাউকে 10,000 টাকা দিয়া 11,500 টাকা নেয়া এটা সুদ। এটা মুসলমান জানে নাকি জানে না? জানে নাকি জানে না? 1 লাখ টাকা দিয়া 1,10,000 টাকা লওয়া এটার নাম সুদ। মুসলমান জানে কি জানে না? এটা কার হেদায়েত, কার পক্ষ থেকে দিক নির্দেশনা? এটা ফলো করবে কে? কে ফলো? আল্লাহ ফলো করবে? কে ফলো করবে? আল্লাহর গোলামরা ফলো করবে। কি বলেন ঠিক কিনা? ওই যুবকের এটা খটকা লাগলে, হুজুর আমি তো তাকে 1000 টাকা দিচ্ছি, সে তো আমাকে 100 টাকা কম দিচ্ছে। আমি আর তাৎক্ষণিক জবাব না দিয়া আমিও নেটে কাটাকাটি শুরু করলাম। গিয়া এরপরে বাংলা একটা লেখা পাইছি, তার সামনে তুলে ধরলাম। সেখানে বলা হয়েছে যে না, 1000 টাকার বিনিময়ে 1000 টাকাই দিতে হবে, বেশ কম করলে সুদ হবে, বেশ কম করলে সুদ হবে। শুধু এতটুকুন হতে পারে, সে তো এটা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে, পৌঁছাইয়া সে নতুন টাকা নেবে। কি বলেন ঠিক কিনা? তার যাতায়াত বাবদ বা পোস্ট অফিসের মাধ্যমে সে টাকাটা কেন্দ্রীয় ব্যাংকে হয়তো পাঠাবে, এই খরচ বাবদ সে অতিরিক্ত 50 টাকা 100 টাকা 200 টাকা সে নিতে পারবে। এটা খরচের টাকা, টাকার বিনিময়ে টাকা সমান হতে হবে, অন্যথায় সুদ হবে। এই যে একটা নির্দেশিকা, এটা কে ফলো করবে? মুমিনরা ফলো করবে। যারা এটা ফলো করবে তারা ব্যর্থ হবে না, তারা পরাজিত হবে না, তারা গোমরাহ হবে না। শুধুমাত্র টাকা খরচ করার ব্যাপারেই এই নির্দেশিকা, নাকি জীবনের প্রতিটি ব্যাপারে নির্দেশিকা আছে? হ্যাঁ, এই যে বছর শেষ হচ্ছে, নতুন বছরের আগমন, এই বিষয়ে ইসলামের কোনো বক্তব্য নাই? হ্যাঁ, সবাইকে রাস্তায় ঝাঁপাই পড়তে হবে, নতুন বছরের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। ওরে শয়তানি, কি শহীদ জামে মসজিদের মুসল্লিরা এটা করার সুযোগ আছে? খবরদার, নতুন বছরের আগমনে কোনো কিছুর কথা আল্লাহর ইসলামের মধ্যে নেই। এই জাতীয় কোনো প্রোগ্রামের সদস্য হওয়া, দর্শক হওয়া, অর্থ দিয়ে সহযোগিতা করা, সকল কিছুই হেদায়েতের বাহিরে, শরিয়া নির্দেশিকার বাহিরে, সব কিছু হারাম। আপনি মনে মনে একটা চিন্তা করতে পারেন, আমার লাইফ থেকে আরেকটা বছর তো চলেই গেল, এটাও এই দিনে আপনাকে করতে হবে সেটা না। এরপর আপনার মাথায় আসতে পারে আরো একটা বছর তো চলে গেল, তাৎক্ষণিক দরজা বন্ধ করে দেন, ওযু করেন, নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ, বিগত একটা বছর কিভাবে কাটছে আমি জানি না, কতগুলো কবিরা গুনাহ তোমার আমি করেছি, কতটা সীমা ক্রস আমি করেছি, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ, আর কয়দিন বাঁচাই রাখো জানি না, আগামী 31 পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা আমার জানা নাই, তুমি আমাকে তোমার গোলামির মধ্যেই আগামী জীবনগুলো বাঁচাই রাখো। কথা বুঝে আসছে? এইটা যদি হয় 31 নাইটের চেতনা, সেটা ভিন্ন মাসালা, কিন্তু এর বাহিরে অন্য কিছু করার সুযোগ নেই। এখন নাকি যুবকরা বিভিন্ন বিল্ডিংয়ের ছাদ ভাড়া নিয়া নাচানাচি করে। এগুলা কি এই এলাকায় আছে নাকি নাই? আছে নাকি নাই? আমি এই এলাকার শিক্ষিত ভদ্র মসজিদমুখী যুবকদেরকে বলবো, তোমরা তো অংশগ্রহণ করবেই না, তোমাদের কোনো বন্ধু যাতে এই জাতীয় কর্ম করে ওরাও ক্ষতিগ্রস্ত হবে, তোমাদেরকেও ক্ষতিগ্রস্ত করবে। কারণ অশ্লীল নৃত্য, তোমরা ডিস্কো ড্যান্সার করবা, জমিনও ডিস্কো ড্যান্সার করবে,
হাদিসের মধ্যে আসছে জমিনের মধ্যে ভূমিকম্প হয় যখন তোমরা ডিসকো ড্যান্সার করো তখন। তোমাদের ছেলেরা তোমাদের মেয়েরা যখন নাচানাচি করে, ডিগবাজি করে, ডিজি কি যেন এটার নাম কি, ডিজি কয় এটারে? ডিজি মানে কি? গান বাজনা। এগুলা তো তোমরা করবেই না বাবারা। আমাদের ছোট্ট বন্ধুরা, আমরা শুনছি তোমরা আগামী জুমায়, আগামী বৃহস্পতিবারে মাহফিল করবা। তো যারা মাহফিল করে তারা তো নিশ্চয়ই এটা করতে পারে না, কি বলেন ঠিক কিনা? অবশ্যই এখন এরকম কিছু ব্যক্তি আছে যারা বলে ওয়াজ মাহফিল গান বাজনা এগুলো আত্মার খোরাক। দুইটাই নাকি একসাথে আত্মার খোরাক হয়। পরস্পর বিরোধী দুটো জিনিস একসাথে একই অন্তরে স্থান পাওয়ার কোনো সুযোগ। আর যেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, বিল্ডিং বানানোর তৌফিক দান করেছেন, বিল্ডিং এর ছাদ উল্টা পাল্টা কাজে ভাড়া দিয়ে ইনকাম করার চেষ্টা করবেন না। কথা বুঝে আসছে? এটা করবেন না, এটা করার চেষ্টা করবেন না। আমি এলাকার যুবকদেরকে বলবো তোমরা সংগঠিত হও, পুরো এলাকার সবগুলো যুবককে তোমরা মসজিদমুখী করো, তালিমমুখী করো। সামনে রমজান আসতেছে, এখন থেকে বিশুদ্ধ কোরআন শিক্ষার কাজে তোমরা লেগে যাও এবং সমাজকে তোমরা সুন্দর করার চেষ্টা করো। যেই সমস্ত তোমাদের বন্ধুরা উল্টাপাল্টা বন্ধুদের তালে পড়ে বক্র হয়ে গেছে তাদেরকে সোজা পথে আনার তোমরা চেষ্টা করো বুঝাইয়া। তোমাদের অনেক বন্ধু হারিয়ে গেছে, অনেক মাযহাবী ছেলে হারিয়ে গেছে, তাড়ি খাইয়া, বিড়ি খাইয়া, এরকম বোতল খাইয়া। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। কোনো একটা পরিবারে যদি এই জাতীয় কোনো অন্যায় এরকম নেশা যদি প্রবেশ করে, ওই পরিবারটা জীবন্ত কবর হয়ে গেছে, একেবারে দুনিয়াতেই এটা জাহান্নামে পরিণত হয়ে গেছে। পরিবারের সমস্ত সদস্যের জন্য এটা মাথা ব্যথার কারণ হয়ে গেছে। এই জন্য তোমরা বন্ধুমহল চেষ্টা করবে সুন্দর মতো থাকতে, ভালোভাবে থাকতে এবং সুকুমার বৃদ্ধির জন্য তোমরা চেষ্টা করবে। নীতি নৈতিকতার আলোকে নিজেদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করবে। অন্যায় এবং অশ্লীল পথে নিজেরা সান্ত্বনা খোঁজার চেষ্টা করবে না। হৃদয়ের খোরাক তোমরা নেওয়ার চেষ্টা করবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তার হেদায়েত ফলো করার তৌফিক দান করুন। আমিন আমিন।